নমস্কার, সুরজিৎ মান্না ক্রিয়েশনস চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সবাইকে সুস্বাগতম। আশা করি তোমরা সকলে ভালো এবং সুস্থ আছো। আমি তোমাদের জন্য এই ভিডিওটিতে তুলে ধরছি 2026 সালের ক্লাস 6-এর তথা ষষ্ঠ শ্রেণীর ছাত্রছাত্রীদের জন্য রায় ও মার্টিন প্রশ্নবিচিত্র থেকে সেকেন্ড ইউনিট টেস্ট তথা দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের জন্য ইতিহাস এর 2 নম্বর মডেল স্কুলের প্রশ্নপত্রের সেটটি সম্পূর্ণ সমাধান করছি। তার আগে তোমাদের কাছে অনুরোধ, তোমরা ভিডিওটি না টেনে পুরোটা দেখো। ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানিও, ভিডিওটিতে লাইক দাও এবং শেয়ার করো, এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলের সঙ্গে যুক্ত হয়ে যাও। আলোচনা শুরু করছি। 269 নম্বর পেজের 2 নম্বর মডেল স্কুল ইটাহার গার্লস হাই স্কুল এইচএস, এই স্কুলের প্রশ্নপত্রের সেটটি লক্ষ্য করো, সম্পূর্ণ সমাধান করছি। একের দাগে ঠিক উত্তরটি নির্বাচন করো। প্রথমে রয়েছে বৈদিক সমাজে পরিবারের প্রধান ছিলেন, অপশান সিতে বাবা। 2 নম্বরে মেঘালিত বলা হয়, অপশান এতে পাথরের সমাধিকে। 3 নম্বরে ঋগ্বেদের রাজা ছিলেন, অপশান এতে গোষ্ঠীর প্রধান। 4 নম্বরে মহাজন পদগুলি গড়ে উঠেছিল, অপশান বিতে খ্রিস্টপূর্ব 6ষ্ঠ শতকে। 5 নম্বরে পার্শ্বনাথ ছিলেন, অপশান সিতে জৈন তীর্থঙ্কর। 6 নম্বরে আর্য সত্য কোন ধর্মের অংশ, অপশান সিতে বৌদ্ধ ধর্মের অংশ। 7 নম্বরে গৌতম বুদ্ধ জন্মেছিলেন, অপশান এতে শাক্য বংশে। 8 নম্বরে দক্ষিণ ভারতের মহাজন পদের সংখ্যা হলো, অপশান এতে 1টি। 9 নম্বরে শকাব্দ গণনা শুরু হয়, অপশান সিতে 78 খ্রিস্টাব্দ থেকে। 10 নম্বরে চন্দ্রগুপ্ত মৌর্যের পরে সম্রাট হন, অপশান এতে বিন্দুসার। এক কথায় উত্তর দাও। প্রথমে হচ্ছে বেদ কত প্রকার ও কি? বেদ 4 প্রকার, ঋক, সাম, যজু, অথর্ব। 2 নম্বরে পরবর্তী বৈদিক যুগে কি কি চাষ হতো? ধান, যব, গম। 3 নম্বরে বৈদিক যুগে শিক্ষা ব্যবস্থার প্রধান কে ছিলেন? গুরু। এরপরে কি রয়েছে? 4-এর দাগে রয়েছে বলি কি? উত্তরটি দেখাচ্ছি, লক্ষ্য করো। আমাদের রায় মার্টিনের সহায়িকা বই থেকে দেখাচ্ছি। বলি কি? এই উত্তরটি লক্ষ্য করো। বলি কাকে বলে? নিরাপত্তার জন্য প্রজারা স্বেচ্ছায় যে কর রাজাকে দিত তাকে বলি বলা হতো। তারপরে কি রয়েছে? মৌর্য সাম্রাজ্যের প্রতিষ্ঠাতাকে চন্দ্রগুপ্ত মৌর্য। 6 নম্বরে বৌদ্ধদের প্রধান ধর্মগ্রন্থের নাম কি? ত্রিপিটক। 7 নম্বরে মহাবীর কত বছর জৈন ধর্ম প্রচার করেন? 30 বছর। 8 নম্বরে হর্ষচরিত কে রচনা করেন? বাণভট্ট। 9 নম্বরে ইন্ডিকা কার লেখা? মেগাস্থিনিসের লেখা। 10 নম্বরে কুষাণদের শ্রেষ্ঠ রাজার নাম কি? কনিষ্ক। এরপরে কি রয়েছে? 3-এর দাগে লক্ষ্য করো। নিচে যে কোনো 4টি প্রশ্নের উত্তর দাও। প্রথমে হচ্ছে বেমানান শব্দের খোঁজ বের করো। এখানে বেমানান শব্দটি হবে বেদ। 2 নম্বরে ঠিক না ভুল লেখো। আদি বৈদিক যুগের ইতিহাস জানার প্রধান উপাদান ঋগ্বেদ, ঠিক। 3 নম্বরে ঠিক না ভুল লেখো। বৌদ্ধ ধর্ম প্রচারের প্রধান ভাষা ছিল সংস্কৃত, ভুল, পালি ভাষা হবে। 4 নম্বরে শূন্যস্থান পূরণ করো। বৈদিক সমাজে ড্যাশ খেলা ছিল জনপ্রিয়, পাশা খেলা ছিল জনপ্রিয়। তারপরে লেখা 5-এর দাগে শূন্যস্থান পূরণ করো। সাম্রাজ্য টিকিয়ে রাখতে মৌর্যদের ড্যাশ দরকার ছিল? শক্তিশালী সেনাবাহিনী দরকার ছিল, শক্তিশালী সেনাবাহিনী দরকার ছিল। 4-এর দাগে খস্তম্ভ মিলিয়ে লেখো। মগধের রাজধানী, রাজগৃহ, মহাকাশ্যপ প্রথম বৌদ্ধ সঙ্গীতি, দ্বাদশ অঙ্গ জৈন ধর্ম, হীনযান মহাযান বৌদ্ধ ধর্ম। 5-এর দাগে নিচের যে কোনো 3টি প্রশ্নের উত্তর দাও 2-3টি বাক্যে। প্রথমে রয়েছে বেদের অপর নাম সত্যি কেন? উত্তরটি লক্ষ্য করো। এই যে এখান থেকে শুরু করে এতটা পর্যন্ত লিখবে। তোমাদের প্রশ্ন উত্তরগুলো রায়ান মার্টিনের সহায়িকা বই থেকে দেখাচ্ছি, লক্ষ্য করো। 2 নম্বরে রয়েছে চতুরাশ্রম কাকে বলে? উত্তরটি দেখো, চতুরাশ্রম কাকে বলে? এখান থেকে শুরু করবে, এতটা পর্যন্ত লিখবে। 3 নম্বরে রয়েছে অষ্টাঙ্গিক মার্গ কি? উত্তরটি দেখো, অষ্টাঙ্গিক মার্গ। এই যে এখান থেকে শুরু করে এতটা পর্যন্ত লিখবে।
রায়ান মার্টিন সহায়িকাবইয়ের 92 নম্বর পেজে রয়েছে। 4 নম্বরে অর্থশাস্ত্র থেকে কি কি জানা যায়, উত্তরটি দেখাচ্ছি তোমাদের। এখান থেকে শুরু করবে। এতটা পর্যন্ত লিখবে। ছয়ের দাগে নিচের যে কোনো দুটি প্রশ্নের উত্তর দাও 4-5টি বাক্যে। প্রথমে হচ্ছে টিকা লেখো ষোড়শ মহাজনপদ। উত্তরটি লক্ষ্য করো তোমরা। ষোড়শ মহাজনপদ এখান থেকে শুরু করবে। এতটা পর্যন্ত লিখবে। 2 দাগে রয়েছে পঞ্চমহাব্রত সম্পর্কে লেখো। উত্তরটি দেখো পঞ্চমহাব্রত এখান থেকে শুরু করে এতটা পর্যন্ত লিখবে। রায়ান মার্টিন সহায়িকাবইয়ের 91 নম্বর পেজে এই প্রশ্ন উত্তরটি লেখা আছে তোমাদের। 3 নম্বরে রয়েছে নাসিক লেখ থেকে কি কি জানা যায়। উত্তরটি দেখো নাসিক লেখ থেকে কি কি জানা যায় এখান থেকে শুরু করে এতটা পর্যন্ত লিখবে। পরের প্রশ্ন দেবকুল কি। উত্তরটি দেখো দেবকুল কাকে বলে। এখান থেকে শুরু করে এতটা পর্যন্ত লিখবে দেবকুল কি। 7 দাগে নিচের যে কোনো দুটি প্রশ্ন উত্তর দাও 8-10টি বাক্যে। প্রথম হচ্ছে বৈদিক যুগের ব্যবসা বাণিজ্য কেমন ছিল সংক্ষেপে লেখো। এই যে উত্তরটি দেখো এখান থেকে শুরু করবে এতটা পর্যন্ত লিখবে। স্নাতক কাদের বলা হতো। উত্তরটি দেখো তোমরা স্নাতক কাদের বলা হতো এখান থেকে শুরু করে এতটা পর্যন্ত লিখবে। 2 নম্বরে রয়েছে নব্য ধর্ম আন্দোলন কেন গড়ে উঠেছে বা উঠেছিল। উত্তরটি তোমরা লক্ষ্য করো। এই যে এখান থেকে শুরু করে এতটা পর্যন্ত লিখবে। তোমাদের রায়ান মার্টিন সহায়িকাবইয়ের 85 নম্বর পেজের 5 নম্বর প্রশ্ন উত্তরটি লক্ষ্য করো। 3 নম্বরে সমুদ্রগুপ্তের যুদ্ধ জয় সম্পর্কে লেখো। এখান থেকে শুরু করবে এতটা পর্যন্ত লিখবে। 4 দেখো অশোকের ধম্ম সম্পর্কে যা জানা লেখো। উত্তরে তোমরা দেখো অশোকের ধম্ম এখান থেকে শুরু করে এতটা পর্যন্ত লিখবে। রায়ান মার্টিন সহায়িকাবইয়ের 107 নম্বর পেজে 4 নম্বর প্রশ্নের উত্তরটি লক্ষ্য করো। ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। আজকে এই পর্যন্ত। পরবর্তী ভিডিওতে দেখা হবে। টাটা, বাই বাই।